হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি মুভি পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস দ্য লাইটনিং থিপ নিয়ে, যেটি গ্রিক মাইথোলজির উপর বেশ করে লেখা একটি নোভেল দ্য লাইটনিং থিপ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। তাই যারা মাইথোলজিক্যাল গল্প দেখতে ভালোবাসেন এই মুভি তাদের দারুণ লাগবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের দেখানো হয় নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিং এর একদম উপরে গ্রিক গড জিউস তার ভাই পোসেইডেনের সঙ্গে দেখা করে এক বিশেষ কারণে। আসলে জিউসের প্রধান হাতিয়ার থান্ডারবোল্টস ইদানিং টাইমে চুরি হয়ে গেছে, আর জিউস তার নিরাপত্তারক্ষীদের কথা অনুযায়ী অনুমান করেছে তার হাতিয়ার চুরি করেছে পোসেইডেনের পুত্র পার্সি। যেটা শুনে পোসেইডেন তাকে মনে করিয়ে দেয় পার্সি এখনো নিজের ক্ষমতা বা পরিচয় সম্পর্কে কিছুই জানে না, তাই মহান জিউসের হাতিয়ার চুরি করা তার পক্ষে কোনোদিনই সম্ভব না। কিন্তু জিউস রাগান্বিত হয়ে তাকে জানিয়ে দেয় সামনের বড় দিনের মধ্যে তার হাতিয়ার যদি ভালোয় ভালোয় অলিম্পাস পর্বতে ফিরিয়ে না দেয়া হয় তাহলে সে এই সমস্ত জগতের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করবে, মানে মোটামুটি সমস্ত কিছুই সে ধ্বংস করে দেবে। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা পরিচিত হই এই মুভির মূল চরিত্র পার্সি জ্যাকসনের সঙ্গে, যে বর্তমানে একটি স্কুলে পড়াশোনা করছে আর ছোট থেকেই ডিসলেক্সিয়া নামক একটি রোগ থেকে মুক্তি পেতে চাইছে, যে রোগ তাকে কোনো কিছুতেই মনোনিবেশ করতে দেয় না। যদিও এটা কোনো রোগ না, এটা তার ক্ষমতা, কিন্তু সে তার এই ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। আচ্ছা, এখানে আপনাদের কিছু মজার ব্যাপার সম্বন্ধে জানিয়ে রাখি। গ্রিক মাইথোলজি অনুযায়ী তাদের গডরা সাধারণ মহিলাদের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়তো। তারপর যেটা হওয়া সেটাই হতো। সেই সাধারণ মহিলারা যে সমস্ত সন্তানের জন্ম দিত সেই সন্তান হতো হাফ গড আর হাফ মানুষ। গ্রিক মাইথোলজি অনুযায়ী যাদেরকে বলা হতো ডামি গড, যাদের মধ্যেও অসাধারণ কিছু ক্ষমতা থাকতো। কিন্তু হঠাৎই গডদের লিডার জিউস একটি আইন করে দেয় কোনো গড তাদের ডামি সন্তানদের সঙ্গে কোনোদিনই দেখা করতে পারবে না। তাই ডামি গডদের মধ্যে অসাধারণ কিছু ক্ষমতা থাকলেও ছোট থেকেই তারা সেই ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। আর এই মুভির মুখ্য চরিত্র পার্সিও ঠিক এই রকমই একজন ডামি গড, যে জিউসের ভাই পোসেইডেনের এক ডামি পুত্র। যে কারণেই আমরা প্রথম সিনেই দেখতে পেয়েছিলাম জিউস তার ভাই পোসেইডেনের সঙ্গে দেখা করে জানিয়েছিল তার পুত্র পার্সি যেন তার হাতিয়ার ভালোই ভালোই ফিরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পার্সি নিজেই জানে না সে পোসেইডেনের পুত্র। যদিও তার মা এই ব্যাপারে অবগত, কিন্তু তার মা তাকে এখনো কিছুই জানায়নি। যাই হোক, 16 বছর বয়সী পার্সি হঠাৎই একদিন তার স্কুলের একটি টিচার মিসেস ডটসের দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, যে একজন ফিউরি রূপে পার্সির থেকে থান্ডারবোল্টস ফেরত চায়। যদিও পার্সির কোনো ক্ষতি করার আগেই তার বেস্ট ফ্রেন্ড গ্রোভার এবং এক শিক্ষক মিস্টার ব্রুনার ওই ফিউরিকে সেখান থেকে তাড়িয়ে পার্সিকে তার হাত থেকে উদ্ধার করে। আর তারপরেই ওই শিক্ষক পার্সির বন্ধুকে আদেশ দেয় সে যেন যত তাড়াতাড়ি সম্ভব পার্সি এবং তার মা স্যালিকে নিয়ে হাফ ব্লাড নামক একটি ক্যাম্পে উপস্থিত হয়, কারণ পার্সির অরিজিনাল পরিচয় অন্যরা জেনে গেছে। তাই এই মুহূর্তে ওই ক্যাম্পই হবে তার জন্য একমাত্র সুরক্ষিত জায়গা। এই বলেই সেই শিক্ষক পার্সিকে পেনের মতো দেখতে ছোট্ট একটি মহাজাগতিক অস্ত্র দেয় এবং কঠিন বিপদে এটা ব্যবহার করতে বলে। আর তারপর পার্সি তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই তার বন্ধু গ্রোভার তাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় তার বাড়িতে, যার পর তার মাকে সঙ্গে নিয়ে একটি গাড়ির মাধ্যমে সোজা রওনা হয় সেই ক্যাম্পের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথেই একটি মিনোটোর তাদেরকে আক্রমণ করে বসে। যদিও গ্রোভার কোনো প্রকারে পার্সিকে সঙ্গে নিয়ে সেই ক্যাম্পে উপস্থিত হলেও তার মাকে সেই মিনোটোর ওই স্থানেই হত্যা করে, কারণ তার মা একজন সাধারণ মানুষ হওয়াতে ওই ক্যাম্পে প্রবেশ করতে সে ব্যর্থ হয়। এইবার মাকে হত্যা করতে দেখে পার্সি রাগান্বিত হয়ে সেই কলম একটি তরোয়ারিতে রূপান্তরিত করে সেই মিনোটোরকে ওই স্থানেই সে হত্যা করে, আর তারপরই সে জ্ঞান হারায়। 3 দিন পর যখন ওই ক্যাম্পের মধ্যেই তার জ্ঞান ফেরে, তখনই সে ওই স্থানে জানতে পারে সে একজন ডামি গড আর তার পিতা হলেন পোসেইডন। আচ্ছা, এর মধ্যে আরও একটি রহস্য উদ্ঘাটন হয়। তার এতদিনের বন্ধু, মানে যে গ্রোভার তাকে এই স্থানে নিয়ে এলো, সেও আসলে একজন ব্যঙ্গাত্মক, যার কাজই ছিল পার্সির বন্ধু হিসাবে পার্সিকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করা, যার শরীরের হাফ অংশ আবার ছাগলের মতো। তো এই স্থানে গ্রোভারই তাকে সবকিছু দেখিয়ে দেয় এবং পরবর্তীতে তার কি করণীয় সেটাও বুঝিয়ে দেয়। মানে এখন বেশ কয়েকদিন তাকে এই স্থানেই ট্রেনিং নিতে হবে নিজের আত্মরক্ষার জন্য।
আর কেনই বা নিজেকে রক্ষা করতে হবে সেটাও জানিয়ে দেয়। মানে জিউসের যে থান্ডারবোল্টস চুরি হয়ে গেছে আর সেই দোষ গিয়ে পড়েছে তারই উপর, সেটা জানিয়ে দেয়। এনিওয়ে, এই ক্যাম্পে ঘুরতে ঘুরতে পার্সি তার সেই টিচার মিস্টার বুনারকেও ওই স্থানে দেখতে পায়, যে এই স্থানে একটি কায়রন রূপে রয়েছে। এছাড়াও আরো 2 উল্লেখযোগ্য ডামি গড অ্যানাবেথ এবং ওই শিবিরের নেতা লুকের সঙ্গেও তার পরিচয় হয়। যাই হোক, ক্যাম্পের একটি ট্রেনিং এর টাইমে পার্সি একটি প্রতিযোগিতায় অ্যানাবেথকে হারিয়ে অনায়াসে জয়লাভ করে, যে কারণে নিমেষের মধ্যেই পার্সি সকলের কাছে হিরো হয়ে ওঠে, কারণ তাদের এই ক্যাম্পে অ্যানাবেথ একজন দারুণ যোদ্ধা। যদিও প্রথম দিকে অ্যানাবেথ পার্সিকে পরাস্ত করে দেয়, কিন্তু হঠাৎই কোনো এক আওয়াজ শুনে জল স্পর্শ করে পার্সির সমস্ত ক্ষত মুছে গিয়ে নিমেষেই তার ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। ফলে পরবর্তীতেই সে অ্যানাবেথকে পরাজিত করে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, গ্রিক মাইথোলজি অনুযায়ী পোসাইডেন জল, ভূমিকম্প এবং ঝড়ের দেবতা, আর পার্সি যেহেতু পোসাইডনের পুত্র, তাই এই রকম অবস্থা দেখতে পেয়ে তার বাবাই তাকে পরামর্শ দেয় জল স্পর্শ করার জন্য, যেখান থেকেই তার পাওয়ার রিজেনারেট হয়। তো এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর পার্সি এবং অ্যানাবেথের মধ্যে একটি সখ্যতা গড়ে ওঠে। কিন্তু ওই দিন রাতে হঠাৎই জিউসের আরেক ভাই হেডিস ওই ক্যাম্পে উপস্থিত হয়ে পার্সিকে জানায় সে যেন ভালোই ভালোই জিউসের ওই হাতিয়ার আন্ডারওয়ার্ল্ডে উপস্থিত হয়ে তার হাতে ফিরিয়ে দেয়। মানে গ্রিক মাইথোলজি অনুযায়ী হেডিস পাতালের দেবতা, তাই এই মুহূর্তে সে পার্সিকে পাতালে উপস্থিত হয়ে জিউসের হাতিয়ার তার হাতে ফিরিয়ে দিতে বলে। বদলে হেডিস তার মাকে আবারও জীবিত করে দেবে, কারণ সেই মিনোটর তার মাকে অপহরণ করে আন্ডারওয়ার্ল্ডেই নিয়ে গেছে। এইবার মাকে আবারও ফিরিয়ে আনা যাবে এটা জানতে পারার পর পার্সি সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেয় সে যে কোনো উপায়ে আন্ডারওয়ার্ল্ডে উপস্থিত হয়ে হেডিসকে বোঝাবে তার কাছে জিউসের কোনো হাতিয়ার নেই, এমনকি ওই থান্ডারবোল্ট সম্বন্ধে সে কিছুই জানে না। কিন্তু এটা বুঝতে পেরে তার সেই শিক্ষক মিস্টার বুনার তাকে পরামর্শ দেয় আন্ডারওয়ার্ল্ডে উপস্থিত হয়ে সে যখনই হেডিসকে বোঝাবে তার কাছে জিউসের ওই হাতিয়ার নেই, তখন হেডিস আরও রাগান্বিত হয়ে তার মায়ের সঙ্গে সঙ্গে তাকেও আন্ডারওয়ার্ল্ডে বন্দি করে রাখবে। তাই পার্সির উচিত এই স্থানে তার ট্রেনিং কমপ্লিট করে সোজা অলিম্পাসে উপস্থিত হয়ে জিউসকেই বোঝানো যে সে তার হাতিয়ার চুরি করেনি। আর জিউস যদি একবার তার কথা বিশ্বাস করে নেয়, তারপর আন্ডারওয়ার্ল্ড থেকে তার মাকে ফিরিয়ে আনা আরও সহজ হয়ে যাবে। তো এই কথা শুনে পার্সি ক্ষণিকের জন্য শান্ত হলেও পরবর্তীতেই সে মিস্টার বুনারের কথা অমান্য করে বেরিয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ডের উদ্দেশ্যে। যেটা জানতে পেরে তার বন্ধু গ্রোভার এবং তার নতুন সঙ্গী অ্যানাবেথও তার এই যাত্রায় তার সঙ্গে যোগ দেয়। কিন্তু প্রবলেম হলো আন্ডারওয়ার্ল্ডে পৌঁছানোর রাস্তা তাদের কারোরই জানা নেই, যে কারণেই অ্যানাবেথ তাদের সকলকে নিয়ে উপস্থিত হয় তাদের দলের লিডার লুকের কাছে, কারণ আন্ডারওয়ার্ল্ডে পৌঁছাতে লুকই তাদের একমাত্র সাহায্য করতে পারে। তো লুককে এই বিষয়ে জানানোর পর সে প্রথমেই তাদেরকে জানায় আন্ডারওয়ার্ল্ডে পৌঁছতে পারলেও সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। তাই লুক তাদেরকে একটি বিশেষ ম্যাপ দিয়ে জানায় এই ম্যাপে লোকেট করা 3টি জায়গায় উপস্থিত হয়ে তারা তাদের 3 জনের জন্য 3টি সবুজ মুক্ত যেন উদ্ধার করে, যেগুলি কাজে লাগিয়েই তারা আন্ডারওয়ার্ল্ড থেকে ফিরে আসতে পারবে। আর তারপর পার্সির কাজের সুবিধার জন্য একজোড়া উড়ন্ত ডানাওয়ালা জুতো এবং একটি বিশেষ ধরনের ঢাল উপহার দেয়, যাতে বিপদের সময় পার্সি এগুলি ব্যবহার করতে পারে। ওকে, তো লুকের থেকে ওই ম্যাপ নিয়ে সেই ম্যাপের লোকেশন অনুযায়ী তারা প্রথমেই যে স্থানে উপস্থিত হয় সেখানেই তারা দেখা পায় মেডুসার। এর আগের অনেক মুভিতেই আমি এই মেডুসার কথা উল্লেখ করেছি, তাই আশা রাখছি এই মেডুসা সম্পর্কে আপনারা সকলেই অবগত। কিন্তু যারা একদমই জানেন না তাদেরকে জানিয়ে রাখি, গ্রিক মাইথোলজি অনুযায়ী মেডুসা ভয়ঙ্কর চেহারার এক বিখ্যাত দানব, যা দৃষ্টিশক্তি যে কোনো মানুষকে পাথরে রূপান্তরিত করে। তো এই স্থানে পৌঁছে পার্সি যখন বুঝতে পারে এটা টোটালি মেডুসার এলাকা, তখনই সে গ্রোভার এবং অ্যানাবেথের সহায়তায় মেডুসার শিরোচ্ছেদ করে তার কাছেই থাকা একটি মুক্ত উদ্ধার করে, যার পর আবারও তারা ম্যাপের লোকেশন অনুযায়ী উপস্থিত হয় একটি মিউজিয়ামে, যেখানেও তারা একটি ভয়ঙ্কর দানবকে পরাজিত করে সেখানে থাকা অ্যাথেনার একটি মূর্তির মুকুট থেকে দ্বিতীয় মুক্তটিও পার্সি উদ্ধার করে। আর তারপর আবারও তারা উপস্থিত হয় একটি ক্যাসিনোতে, কারণ সেই ম্যাপে লোকেশন অনুযায়ী তৃতীয় মুক্তটি এই স্থানেই রয়েছে। কিন্তু এই স্থানে উপস্থিত হয়ে ওই মুক্ত উদ্ধার করার আগেই পদ্ম ফুলের মতো দেখতে এক টাইপের মিষ্টি খাওয়ার পরেই তারা 3 জনই জ্ঞান হারিয়ে ফেলে।
যেটা বুঝতে পেরে টেলিপ্যাথির মাধ্যমে পোসেইডন পার্সিকে ওই জাল থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, যার পর পার্সি তার দুই বন্ধুকেও সেখান থেকে মুক্ত করে অ্যাট লাস্ট তৃতীয় মুক্তটি উদ্ধার করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু পরবর্তীতেই তারা বুঝতে পারে তাদের হাতে মাত্র আর একদিন রয়েছে, কারণ ওই ক্যাসিনোতেই অচেতন অবস্থায় তারা অনেক দিন কাটিয়ে ফেলেছে। মানে জিউস যে দিনের মধ্যে তার অস্ত্র ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিল সেটা সম্পূর্ণ হতে আর মাত্র একদিনই বাকি। মানে যা করার এখন তাদের এই একদিনের মধ্যেই করতে হবে। তো পরবর্তীতে তারা সেই ম্যাপ থেকেই আবিষ্কার করে আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার প্রবেশপথ হলিউডেই রয়েছে। ফলে সেই স্থানে পৌঁছে একটি মাঝির সাহায্য নিয়ে অবশেষে তারা উপস্থিত হয় আন্ডারওয়ার্ল্ডে, যেখানে হেডিস প্রথমেই পার্সির সম্মুখে উপস্থিত হয়ে জিউসের হাতিয়ার তার হাতে হস্তান্তর করতে বলে, যাতে ওই হাতিয়ারের সাহায্যেই হেডিস জিউসকে পরাজিত করে অলিম্পাস দখল করতে পারে। কারণ জিউসের কারণেই হেডিস তার যোগ্য সম্মান কোনোদিনই পায়নি। কিন্তু যখনই পার্সি তাকে জানায় থান্ডারবোল্টস তার কাছে নেই, তখনই হেডিস রাগান্বিত হয়ে পার্সির মাকে তার সম্মুখে এনে জানায়, যেভাবেই হোক ওই হাতিয়ার আমার চাই, না হলে তুমি তোমার মাকে চিরদিনের মতোই হারিয়ে ফেলবে। এবার মাকে সামনে দেখে পার্সি তার হাতে থাকা সেই ঢাল ফেলে দিয়ে যখনই মায়ের দিকে ছুটে যায়, তখনই হেডিস দেখতে পায় পার্সির হাতে থাকা সেই ঢালের মধ্যেই রয়েছে থান্ডারবোল্টস, যেটা ওই মুহূর্তেই হেডিস তার হাতে তুলে নিয়ে পার্সিকে উদ্দেশ্য করে জানায়, মিথ্যে বলার জন্য তোমাদের কাউকেই আরামে ছাড়বো না। যদিও পার্সি এবং অ্যানাবেথ হেডিসকে বোঝানোর চেষ্টা করে এই ঢাল তাকে উপহার দিয়েছে লুক, অতএব লুকই হলো সেই চোর। কিন্তু হেডিস তাদের কোনো কথা না শুনেই তাদেরকে হত্যা করার চেষ্টা করে। তবে একদম সঠিক টাইমে হেডিসের ওয়াইফ পার্সিফন তার হাত থেকে থান্ডারবোল্টস ছিনিয়ে নিয়ে সেটার মাধ্যমেই তাকে আঘাত করে তার সমস্ত স্মৃতি মুছে দেয়, আর তারপর পার্সিকে আবারও সেই হাতিয়ার ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে বলে, যাতে পার্সি সেটা সঠিক টাইমের মধ্যে জিউসকে ফিরিয়ে দিতে পারে। আচ্ছা, এখানে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, পার্সিফন হেডিসের ওয়াইফ হয়েও কেন এই কাজ করলো? আসলে হেডিস পার্সিফনকে জোর করে বিয়ে করে এখানে আটকে রেখেছিল, তাই সেটার প্রতিশোধ হিসাবেই সে এই কাজ করে। আচ্ছা, আপনাদের আগেই জানিয়েছি এখান থেকে ফিরে যাওয়ার জন্য প্রত্যেকেরই একটি করে সবুজ মুক্ত দরকার, কিন্তু বর্তমানে তারা 4 জন হলেও তাদের কাছে রয়েছে মাত্র 3টি মুক্ত। মানে এখান থেকে তারা 3 জনই এখন বেরোতে পারবে। ফলে নিরুপায় হয়ে গ্রোভার এই আন্ডারওয়ার্ল্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে অ্যানাবেথ, পার্সি এবং তার মা অলিম্পাসের উদ্দেশ্যে টেলিপোর্ট হয়ে পৌঁছে যায় এম্পায়ার স্টেট বিল্ডিং এ, কারণ এখানেই রয়েছে অলিম্পাসে যাওয়ার গোপন প্রবেশ পথ। কিন্তু অলিম্পাসে প্রবেশ করার আগেই লুক তাদের উপর অতর্কিতে হামলা করে বসে, কারণ লুক কখনোই চায় না জিউস তার হাতিয়ার ফেরত পাক। আসলে লুক চাইছিল জিউসকে তার সিংহাসনচ্যুত করে নিজে ওই অলিম্পাস দখল করবে, যেটা একমাত্র সম্ভব তাকে দুর্বল করে দিতে পারলে। আর এই হাতিয়ার না পেলে সেটাই হতে চলেছে। কিন্তু পার্সি তার সঙ্গে বেশ কিছুক্ষণ লড়াই করে তাকে পরাজিত করে সেই হাতিয়ার নিয়েই সোজা উপস্থিত হয় জিউসের সম্মুখে, আর তারপর সমস্তটা তার কাছে প্রকাশ করে তাকে সেটা হস্তান্তর করে। ফলে জিউস যে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল সেটা এখানেই সে স্থগিত করে। আর পার্সির এই সাহসিকতায় মুগ্ধ হয়ে জিউস তার বাবার সঙ্গে দেখা করার অনুমতিও দিয়ে দেয়, যার পর দেখা যায় পার্সি এবং অ্যানাবেথ আবারও তাদের সেই ক্যাম্পে ফিরে গিয়ে বাকি থাকা প্রশিক্ষণ পুনরায় শুরু করে, যেখানে আমরা তার বন্ধু গ্রোভারকে আবারও দেখতে পাই। কারণ পার্সি জিউসের কাছে প্রার্থনা করেছিল তার বন্ধুকে আন্ডারওয়ার্ল্ড থেকে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা জিউস সম্পূর্ণ করেছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় পার্সির মা তার বাড়ি ফিরে পার্সির বর্তমান বাবাকে তাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে বলে, কারণ পার্সিকে সে একদমই পছন্দ করে না। কিন্তু তবুও এতদিন তাকে এই অ্যাপার্টমেন্টে থাকতে দিচ্ছিল পার্সির সিকিউরিটির জন্য, যেটা এখন আর তাদের কোনো দরকার নেই। তো এখান থেকে বেরিয়ে যেতে হবে শুনে শেষবারের মতো ফ্রিজ থেকে পানীয় আনতে গিয়ে দেখতে পায় ওই ফ্রিজ তালাবন্ধ রয়েছে এবং তার সামনে পার্সির লেখা একটি নোটিশ রয়েছে সেটা না ওপেন করার জন্য। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে যখনই সে ওই ফ্রিজ খোলে, তখনই ভিতরে থাকা মেডুসার মাথা তাকে পাথরে পরিণত করে। মানে পার্সি মেডুসার কাটা মাথাও তার নিজের কাছে রেখে দিয়েছে ভবিষ্যতের কোনো টাইমে ব্যবহার করার জন্য, কারণ কাটা মাথা হলেও তার চোখের দিকে এখনো যেই তাকাবে সেই পাথরে রূপান্তরিত হবে, তাই সে ওই কাটা মাথা ফ্রিজে রেখে দিয়েছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়।
এর পরবর্তী পর্ব রিলিজ হয় 2013 সালে। তাই এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন পরবর্তী পর্ব নিয়ে আসার জন্য। ওকে, তাহলে ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।